সকাল হলেই সূর্য ওঠে, সূর্যমুখীও তার ঘোমটা তোলে। হলুদ রঙের পাপড়ি মেলে হাসি যেন দেয় সে ঢেলে। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে সূর্যমুখী কিভাবে চাষ করবেন এবং সূর্যমুখী ফুলের উপকারিতা এবং সেই সাথে সূর্যমুখী ফুলের সৌন্দর্য। 6,000 থেকে 7,000 টাকা খরচেই সূর্যমুখীর 1 বিঘা জমিতে 5 থেকে 6 খরচ হাজার। খরচ হয়। সেখানে দেখা গেল যে বিঘায় 20,000 টাকা পর্যন্ত খরচ বাদ দিয়ে লাভ আসবে। সর্বনিম্ন 20,000 টাকা। সর্বনিম্ন 20,000 টাকা লাভ আসবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষক আপেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে ভিডিও শুরুতেই বলে রাখি, সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। সেই সাথে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের 1 টাকাও খরচ হবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। সূর্যমুখী চাষ একটি লাভজনক কৃষি, আর এই কৃষি করতে গেলে কিছু নিয়মাবলী অবলম্বন করতে হবে, যেমন মাটি নির্বাচন ও প্রস্তুতি। সূর্যমুখী চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে ভালো। জমি ভালোভাবে চাষ করে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার প্রয়োগ করতে হবে। এবার আসি বীজ নির্বাচন ও বপন। উন্নত জাতের সূর্যমুখী বীজ নির্বাচন করতে হবে। বীজ সারিতে বপন করতে হবে। সারি থেকে সারির দূরত্ব 50 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 25 সেন্টিমিটার রাখতে হবে। বীজ 2 থেকে 3 সেন্টিমিটার মাটির গভীরে বপন করতে হবে। বীজ বপনের উপযুক্ত সময় হলো মধ্য অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। এরপরে সার প্রয়োগ। ভালো ফলনের জন্য জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট এবং বোরিক অ্যাসিড সার ব্যবহার করা যেতে পারে। সারের পরিমাণ মাটির উর্বরতার উপর নির্ভর করে। সেচ ও আগাছা ব্যবস্থাপনা। সূর্যমুখী ফসলের ফলন ভালো পেতে হলে কয়েকবার সেচ দিতে হবে। প্রথম সেচ বীজ বপনের 30 দিন পরে, গাছে ফুল আসার আগে। দ্বিতীয় সেচ বীজ বপনের 50 দিন পরে, অর্থাৎ পুষ্পস্তবক তৈরির সময়। এবং তৃতীয় সেচ বীজ বপনের 70 দিন পর, অর্থাৎ বীজ পুষ্ট হওয়ার আগেই দিতে হবে। পোকামাকড় ও রোগবালাই দমন। সূর্যমুখী গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হতে পারে। পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে। বিছা পোকা সূর্যমুখী গাছের জন্য অনেক ক্ষতিকর। এই পোকা থেকে গাছকে রক্ষা করতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা সূর্যমুখী বাগানের ভিতরে, এবং আমার সাথে রয়েছে আমার সহযোগী ক্যামেরাম্যান হাবিব। ও খুব সুন্দর ভিডিও করে থাকে, আমার প্রত্যেকটি ভিডিওতে ওর অবদান রয়েছে। সূর্যমুখী বাগানে এখনো সব গাছে ফুল ফোটেনি, 2-1টি গাছে ফুল ফুটেছে। আর 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে সম্পূর্ণ গাছে ফুল চলে আসবে, এবং কি তখন পুরো ভিডিও দেখাতে পারবো। সূর্যমুখী ফুলের কিছু উন্নত জাতের কথা বলে রাখি, যেমন কিরণী DS1, বাড়ি সূর্যমুখী 2, বাড়ি সূর্যমুখী 3, হাইব্রিড। এ ধরনের সূর্যমুখী লাগাতে পারেন। সূর্যমুখী ফুল ফোটার 90 থেকে 110 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। ফুল শুকিয়ে গেলে এবং বীজের রং কালো হলে ফসল সংগ্রহ করতে হবে। বীজ ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। এই পদ্ধতি অনুসরণ করে সূর্যমুখী ফুলের চাষ করলে ভালো ফলন পাওয়া সম্ভব। ফুল শুধু দেখতে সুন্দর না, এতে থাকা যে বীজগুলো, এই বীজগুলো থেকে তেল উৎপন্ন হয় এবং এই তেল আমাদের মানব শরীরের জন্য অনেক উপকারী। এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,
ফসফরাস এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। Viewers, আমরা আছি দেবগঞ্জ কৃষি ফার্মের মধ্যে এবং কি সূর্যমুখী বাগানের ভেতরে। আর আপনারা জানেন যে দেবগঞ্জ কৃষি ফার্ম উত্তরবঙ্গের মধ্যে একটি সুনামধন্য কৃষি ফার্ম। এখানে কর্মরত একজন এই বাগানের দায়িত্বে যিনি আছেন কিংবা বাগান পরিচর্যার দায়িত্বে যিনি আছেন সেই ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে এবং ভাইয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। ভাই, এই যে সূর্যমুখী ফুল, এটা তো আমাদের জানা মতে যে বিভিন্ন জাত হয়ে থাকে, বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে। তো আপনাদের এখানে এবার এটা তো প্রতি বছরেই করে থাকেন, এবার কি জাত লাগাইছে? আসলে সূর্যমুখীর অনেক কয়েকটা জাত আছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষকদের লাভের জন্য কিভাবে যে জাতটি তারা লাভ করতে পারে তার জন্য নতুন আরেকটি জাত উদ্ভাবিত করে, সেটা হলো বাড়ি সূর্যমুখী 3। যে জাতটি ঝড় বাতাস আবহাওয়া থেকে সহনশীল, সেটা গাছটা মাঝারি, বেশি লম্বা হয় না, এবং পাখি বা অন্যান্য যে আক্রমণ থেকে সে রক্ষা পায়। এবং এই জাতটি আসলে উপকূলীয় এলাকার এবং সারা বাংলাদেশেই হয়, কিন্তু ওই এলাকাগুলোতে সেই জাতটি বেশি ভালো। ওইদিকে অন্য আবাদ যেহেতু কম হয়, সেক্ষেত্রে সূর্যমুখী বাড়ি 3 লবণাক্ত মাটিতেও হয় এবং সারা বাংলাদেশ চাষ করা যায় বা সারা বাংলাদেশে চাষ করা যায়। যে জাতটি মানে বাংলাদেশের কোথাও আর 2 রকম না, সব জায়গায় চাষ করতে পারবে। এই জাতটি বিঘায় মনে করে যে 5 থেকে 6 হাজার টাকা খরচ করেই কৃষকরা লাভবান হতে পারবে। এই জাতটি আসলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ভিটামিন ই ডি সমৃদ্ধ আছে। তার বিঘায় শতকে তার ফলন হয়েছে 1 মণ করে, শতকে 1 মণ করে। 1 মণ করে ফলন আসে। তো এই গাছটি ভাই, ওই যে যেমন এর আগে দেখছিলাম যে অন্যান্য জাতের গাছগুলা প্রায় 6 থেকে 7 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে, এই গাছটি কি এই সাইজের হবে নাকি এর থেকে আরো লম্বা না, হতে পারে? এর থেকে লম্বা বেশি হবে না। এটা নতুন জাত যেহেতু, এটা গাছ লম্বা হলে আসলে তো গাছের সহনশীল আসলে শক্তিটা ওরকম শক্তিটা কমে থাকে না। যায়। তখন এই সূর্যমুখীতে একটা ভয়াবহ আছে, যেটা হলো আপনার ছত্রাকনাশক। যে গাছের কাণ্ডের মধ্যেই আপনার ছত্রাকটা আক্রমণ করে। তার কারণে লম্বা গাছে হইলে গাছ ভেঙে যায়, বিভিন্ন সমস্যা থাকে। আর খাটো গাছে আমাদের ওই দিক দিয়ে সুবিধা আছে, সেই জিনিসটা আপনার ছত্রাকের যে রোগটা, এটা সহনশীল আছে। এই দিক দিয়ে বাড়ি সূর্যমুখী 3 নতুন করে সারা বাংলাদেশে প্রচারের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি তারা নতুন ভাবে উদ্ভাবিত করছে এবং কৃষকদের মাঝে ব্যাপকভাবে সম্প্রসারণ করার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেবীগঞ্জ পঞ্চগড়ের যে ইয়া থেকে তারাও এটাকে সম্প্রসারণ করার জন্য ব্যাপকভাবে কৃষকদের মাঝে উৎসাহিত করতেছে। যে গাছগুলা এবং কি ফুলের কি কি ধরনের রোগ হতে পারে এবং কি এগুলো থেকে রক্ষা পাওয়ার উপায় কি? ছোট থেকেই যখনই 1 ফিট 1.5 ফিট হয় তখনই এটা ছত্রাকজনিত রোগ লেট ব্লাইট আক্রমণ করে। সেটা হলো কাণ্ডতে আক্রমণ করে, এটা গাছের মধ্যেই আক্রমণ করে। এটাই আমরা বেশি দেখি। তো অবশ্য প্রতিকারের জন্য ট্রিটমেন্ট আছে। আমরা যদি শুরুতেই জাতীয় গ্রুপ সাথে কার্বোডিজাম গ্রুপ আমরা যদি প্রথম অবস্থায় ব্যবহার করি, এর থেকে প্রথম অবস্থায় অনেকটা মুক্ত থাকা যাবে। ক্রমান্বয়ে যখনই গাছের বৃদ্ধি বাড়বে, গ্রোথ বাড়বে, আমাদের প্রথমে আমরা যখন সার মানে জমিতে আমরা সার দিয়ে রোপণ করা হয়েছে, এটা সার দিয়ে রোপণ করে লাইন টানে আমাদের 24 ইঞ্চি লাইন টু লাইন ইয়া করে আমরা বীজ বপন করছি। করার পরে যখন আপনার দ্বিতীয় যখন আমরা আর্থিং অ্যাপ করা হয়েছে, তখন আবারও সার দেওয়া হয়েছে। প্রথম সার দিয়ে লাগানো হয়েছে, দ্বিতীয় আর্থিং অ্যাপেও সার দেওয়া হয়েছে। এটা থেকে ভাই শুধু রাসায়নিক সার ব্যবহার করেন নাকি জৈব সারের সাথে? না, এটা রাসায়নিক সারেই ব্যবহার করা হয়। জৈব দিলে আরো ভালো, যদি আমরা বাইরে লোকালিটি ভাবে আমরা এটাকে ইয়া করে জৈব ব্যবহার করতে পারবে রাসায়নিক সারের সাথে, পুষ্টিগুণটা আরো ভালো হবে, বেড়ে যাবে। পরবর্তীতে আবার গাছের গ্রোথ যখন বাড়ে তখন কিন্তু আবার ওই রোগটা আক্রমণ করে। আর ওই তখন আমাদের ওষুধের ডোজ কিন্তু চেঞ্জ করতে হয়। তখন দেখা গেল যে সাথে কার্বোডিজাম, তার সাথে আপনার অ্যাক্রোবেডাম যে গ্রুপের ওষুধ আমাদেরকে ব্যবহার করতে হয়। ধাপে ধাপে চেঞ্জ হয়। চেঞ্জ না করলে ওটাকে রক্ষা করা সম্ভব না তেমন। কারণ ওয়েদার যেহেতু শীতকালে সতর্ক থাকতেই হবে। আক্রমণ যেহেতু শীতকালে লেট ব্লাইটের আক্রমণ বাড়তেই থাকে, আমাদের দিকে সতর্ক থাকতেই হবে এবং ট্রিটমেন্ট এরিয়া এটুকুই আর কি। এটাই গাছের গ্রোথ দেখে আমাদেরকে পানি এবং
আমাদেরকে ওই হিসেবে দিতেই হবে, এবং পানিটা অবশ্যই যেন দানা পূর্ণ হওয়া পর্যন্ত খেতে রস থাকে, আবর্জনা যেন মুক্ত থাকে, সেটা আমাদের দিতে হবে। সূর্যমুখীর যে মেয়াদকাল, এই সূর্যমুখী পরিপক্ক সম্পূর্ণ যে পরিপক্ক মেয়াদটা হলো আপনার 100 দিন। 100 দিনের মধ্যে হয়ে যায়। 100 দিনের মধ্যে হয়ে যায়। সেক্ষেত্রে 100 দিন আমাদের 100 দিনে যেহেতু লং, এটা যেহেতু 3 মাস পার হয়ে যায়, 3 মাস 3 মাস পার হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে এই বীজের যে পরিপক্কতা অবশ্যই 100 দিনে আমাদের করতে হবে। বর্তমানে যে আমরা এই যে ফুলটি দেখতেছি, এটা এই যে বীজ তৈরি হতে, পরিপক্ক হতে আরো কতদিন সময় লাগতে পারে? মিনিমাম মনে করেন যে 15 থেকে 20 দিন। আজ 15 থেকে 20 দিন। হ্যাঁ। বিগত বেশ কিছু বছর ধরে করে আসতেছে। এই বীজের বা তেলের চাহিদা কেমন? হ্যাঁ, গত কয়েক বছর থেকে সূর্যমুখীর উপরে মানুষ ব্যাপক সাড়া ফেলছে, এবং আমাদের বাড়ির উদ্ভাবিত এই জাতটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আজ কয়েক বছর থেকে বাইরে কৃষকদের মাঝে বিনামূল্যে তাদেরকে উৎসাহিত করার জন্য অনেকগুলো জাতেই তাদেরকে এবং তারা আসলে সফলতা। এখন আপনারা দেখতে পারবেন যে আগে সূর্যমুখী দেখা যাইতো বাগান হিসেবে, ফুলের বাগান হিসেবে, জি। এখন কিন্তু আর বাগান না, এখন বাণিজ্যিক হারে কৃষকদের কাছে বাণিজ্যিক হারে এই চাষটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে তারা আসলে সূর্যমুখীতে একটা ব্যাপক সাড়া ফেলছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে এই ফুল চাষ করতে গেলে কিংবা এতে কেমন লাভবান হওয়া যাবে এবং কি চাষ করা যাবে কিনা, এই বিষয়ে একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন। আসলে ফুল চাষ আসলে কোনোকেই এটা লস না, যেহেতু সারা বাংলাদেশেই সূর্যমুখীর ব্যাপক একটা সাড়া ফেলছে। এখন ফুল অনেকেই যারা পাবলিক ভাবে, বাণিজ্যিক ভাবে যারা চাষ করতেছে, দেখা যাচ্ছে যে ফুলের প্রতি একটা আকর্ষণ মানুষের বাড়ে যাচ্ছে। অনেকেই বাণিজ্যিক ভাবে দেখা যাচ্ছে এমনও কিছু জায়গায় আছে তারা ফুলের যে একটা বাগানের মতো তারা ব্যবহার করতেছে, এদিকে সেখানে দর্শকদের একটা আনন্দময় জায়গা জি, সৃষ্টি আর করতেছে, পর্যটন এলাকা পর্যটন এলাকা হয়ে যাচ্ছে। পাশাপাশি মানুষও এখানে ঘুরে মনোমুগ্ধকর হচ্ছে। এই ফুলের সুবাসে অনেকেই সূর্যমুখীর উপরে তারা আগাই যাচ্ছে, যে সূর্যমুখী না আমিও আগ্রহী গাড়বো, হচ্ছে। আমিও আগ্রহী হয়েছে, আমিও লাগাবো, লস নাই। এবং সূর্যমুখীর বীজ থেকে তেল, এই তেলে তো অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ই ক্যালসিয়াম, এবং ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম সবগুলাই আছে। আমাদের দেশের লোক হয়তো জানে না, তারা তো আসলে বাজারের যে তেলগুলা খায়, আসলে যে সূর্যমুখীতে যে জিনিসগুলো আছে সেগুলো যদি কৃষকরা বুঝতে পারতো তাহলে আর বাজারের তেল কিনে খাইতো না। আমাদেরকে সতর্ক হওয়ার দরকার যে আসলে এই ধরনের জিনিসগুলো আমরা নিজে আবাদ করব, নিজেই আমরা এই তেল সংগ্রহ করে চাহিদাটা খাবো, পূরণ তেলের করবো। চাহিদাটা পূরণ করবো। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে, কথা বলে ভালো লাগলো অনেক। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। সূর্যমুখী ফুল পরিবেশ বান্ধব একটি ফুল। সূর্যমুখী ফুল পরিবেশের জন্য উপকারী। এটি মাটি থেকে ক্ষতিকর পদার্থ শোষণ করে এবং বায়ু দূষণ কমাতে সাহায্য করে। সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার অ্যাস্টারেসি পরিবারের একটি ফুল। এটি হেলিয়ান্থাস গণের অন্তর্গত। সূর্যমুখী ফুল সাধারণত একবর্ষজীবী উদ্ভিদ। এদের গাছ 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই ফুল দেখতে অনেকটা সূর্যের মতো এবং এটি সূর্যের দিকে মুখ করে থাকে বলেই একে সূর্যমুখী ফুল বলা হয়। এই ফুল দেখতে অনেকটা সূর্যের মতো গোল এবং এর পাপড়িগুলো উজ্জ্বল হলুদ রঙের হয়। সূর্যমুখী ফুলের একটি মজার বিষয় হলো যে সূর্যমুখী ফুল দিনের বেলায় সূর্যের দিকে মুখ করে থাকে এবং রাতে আবার নিচের দিকে ঝুলে যায়। এই ঘটনাকে হেলিওট্রপিজম বলে। সূর্যমুখী চাষ করে আপনি একদিকে যেমন সুন্দর ফুল পেতে পারেন, তেমনি অন্যদিকে এর বীজ থেকে তেল উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। সেই সাথে যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আপেল মাহমুদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কৃষি নিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কৃষকদের প্রতি সম্মান রাখবেন। কেননা কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় বলেই আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি। আল্লাহ হাফেজ।